যেতে যেতে মা মাঝে মানে মাঝে এসেছে। এইবার পথের মাঝে এসে আজ সেই গোয়ালারা বলছে তার খেলার সাথীরা বলছে, দেখ ভাই, আমরা তো এক্ষুনি মায়ের কোলে ফিরে যাব, যে যার গাভী নিয়ে চলে যাবে ঘরে, আলাদা আলাদা হয়ে যাবে, তাই তাদের খুব কষ্ট হচ্ছে, কানাইকে ফেলে ঘরে যাবে, ভালো লাগছে না। বলছে, ভাই দেখ, এক্ষুনি তো আমরা ঘরে যাব, তাই দেখ ঘরে গিয়ে যেই মায়ের কোলে ঘুমাবো আমরা মায়ায় পড়ে যেতে পারি, তাই তুই একটু ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়া, তোর ওই রূপটা দর্শন করে আমরা হৃদয়ঙ্গম করে নিয়ে যাই, যখন মায়ের কোলে ঘুমায় থাকবো মায়া জড়াবি, তখন তোর ওই রূপটা দর্শন করে আমরা মায়াটাকে দূর করে দেব। হরি বল, হরি বল। তখন কি করলেন মা? আমার প্রাণ গোবিন্দ সেই ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়ালেন, ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়ালেন। আর সেই চিত্রটা মানে সেই মুরারির রূপটা সকল ভক্তরা অন্তরে গেঁথে নিয়ে যে যার ঘরে চলে গেলেন, তার সখাগণেরা যে যার ঘরে চলে গেল। আর এদিকে প্রাণ গোবিন্দ আর বলরাম দাদা দুজনা যাচ্ছিল মা, আর এদিকে আমার রাধারানী সে ওই জটিলা কুটিলাকে কোনো রকম বুঝিয়ে শাশুড়ি ননদিকে যে আজ যদি আমি এই প্রদীপ নিয়ে ওখানে না যাই, না দাঁড়াই, তাহলে আমাদের বংশ উদ্ধার হবে না, তাই এই প্রদীপ নিয়ে আমাকে দাঁড়াতে হবে। তাই পথের মাঝে সখীদের নিয়ে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই যে বংশের কথা মানে ছেলের কথা বলেছে, আয়ানের কথা বলেছে, অমনি শাশুড়ি মা অনুমতি দিয়ে দিয়েছে। আর অমনি কি করেছে মা? রাধারানী প্রদীপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কার জন্য? আমার প্রাণ গোবিন্দের জন্য। এইবার যেই গোবিন্দ ছুটতে ছুটতে আসছে আর রাধারানী দর্শন করে বলছে, বধূ হে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি, পরাণে বধূ হে রবি যখন বইসে পাতে মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাতে মুই গেনু